হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। এখন আমরা আছি হচ্ছে আগারগাঁও যে বিটিআরসির ভবন ডান পাশে, জাতীয় আর্কাইভস ভবন। আর আমরা যাচ্ছি হচ্ছে এখন মিরপুর 60 ফিটে। তো মিরপুর 60 ফিটে যাওয়ার জন্য এর আগে হচ্ছে আমরা এই যে সামনের যে ডিভাইডারটা, ওইখান থেকে আমরা ইউজুয়ালি আগে ঘুরাইতাম, কিন্তু ইদানিং ভিতরের রাস্তায় কিছু জায়গায় জায়গায় আটকানো থাকে, রোড ব্লক থাকে, যেটার কারণে আমাদেরকে আরেকটু সামনে দিয়ে যেতে হবে। তো চলেন সামনের দিকে আগাইতে থাকি। মিরপুর 60 ফিটে আজকে আমাদের যাওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে বাইকটাকে একটু সার্ভিসিং করা। আর বাইকটা নিয়মিত সার্ভিসিংয়ের জন্য আমি আপাতত মোটো রিফ্রেশ বিডিতে যাওয়া শুরু করেছি, কারণ ওনারা আসলে ইয়ামাহার বাইকগুলো বেশ ভালোই সার্ভিসিং করান। ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে, এজন্যই আসলে যাওয়া হয়। বাইকের কোনো কাজকর্ম থাকলে দেখা যায় যে মোটো রিফ্রেশ বিডিতেই যাওয়া হয়। তো এখান থেকে হচ্ছে আমরা গাড়িটা ঘুরিয়ে ফেলবো। এখান থেকে একটা ইউ টার্নের ব্যবস্থা করা হয়েছে। ওকে, শুক্রবারে রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকা, ভালোই ফাঁকা লাগতেছে। হচ্ছে রাজস্ব ভবন, এনবিআর। তো এখন বলি বাইকটার আসলে কি কি কাজ করানো হবে। বাইকটা তেমন একটা বেশি কাজ করানো হবে না। প্রথমত হচ্ছে ব্রেক প্যাড চেঞ্জ করতে হবে, সামনে পিছনে দুইটাই। কারণ হচ্ছে ব্রেক প্যাড ক্ষয়ে গেছে লাস্ট ট্যুরে। অ্যাকচুয়ালি ব্রেক প্যাডগুলো ক্ষয়ে একেবারে পুরাই সর্বনাশা অবস্থা। দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে এখন সামনের চাকার ব্রেক ধরলে একটু আওয়াজ করে। তো ব্রেক প্যাড আসলে অযথা ব্রেক প্যাডের সাথে জোরাজুরি করার কিছু নাই, কারণ ব্রেক প্যাড ক্ষয়ে যাওয়ার পরে এরপরে কিন্তু ডিস্কটা ক্ষয় হওয়া শুরু করবে। তো ইটস বেটার যে আমরা আগে ভাগেই ব্রেক প্যাডটা চেঞ্জ করে ফেলি, তাহলে ডিস্কটার ক্ষতি কম হবে। আর বাইকটা দেখা যায় যে মাঝে মধ্যে একটু ভাইব্রেশন বেশি করতেছে ইদানিং। তো বাইকটার স্পার্ক প্লাগটা একটা চেক দেওয়া হবে। যদি স্পার্ক প্লাগ চেঞ্জ করা লাগে তাহলে স্পার্ক প্লাগ আমরা চেঞ্জ করে ফেলবো। স্পার্ক প্লাগ চেঞ্জ করেও যদি কাজ না হয়, সেক্ষেত্রে আমরা দেখব যে ট্যাপেট অ্যাডজাস্ট করা লাগবে কিনা, অর্থাৎ ভালভ অ্যাডজাস্ট করা লাগবে কিনা। হাসান ভাই হচ্ছে বাইকটা নিয়ে যাচ্ছে আর কি টেস্ট রানার জন্য। দেখা যাক, ভাই একটা টেস্ট রান দিয়ে আসুক, তাহলে ভাই বুঝতে পারবে কোনো সমস্যা আছে কি না। এখানে হচ্ছে থ্রোটল কেবলটা এখন খোলা হচ্ছে, আর হচ্ছে ব্রেক লিভারটা অয়েল করা হয়েছে, আর এদিক দিয়ে হচ্ছে ক্লাচ কেবলটা হচ্ছে তেল দেওয়া হচ্ছে আর কি। এখানে হ্যান্ডেল বারটাকে হচ্ছে পেট্রোল দিয়ে ধুয়ে শিরিষ কাগজ দিয়ে ঘষে একটু মসৃণ করে নেওয়া হলো আর কি। ময়লা টলা যদি থেকে থাকে সবই চলে যাবে। এটা হচ্ছে ব্রেক প্যাড আর কি, অরিজিনাল ইয়ামাহার। এটা হচ্ছে ইন্ডিয়ানটা, আর ইন্দোটা কিনলে দামটা আর একটু কম পড়ে, কিন্তু আসলে এইটাই সবসময় ব্যবহার করি। এই হচ্ছে ব্রেক প্যাড। ব্রেক প্যাডের এখানে হচ্ছে রাবার দিয়ে আটকানো আছে। এটা হচ্ছে আমাদের স্পার্ক প্লাগের অবস্থা আর কি। স্পার্ক প্লাগ সামান্য ক্ষয় হয়ে গেছে এটার মাথাটা আর কি। আর এটা আমরা কাপড় দিয়ে ধরছি কারণ এটা এখনো গরম। তো নতুন স্পার্ক প্লাগ লাগানো হচ্ছে এখানে। ট্যাপেট অ্যাডজাস্ট করার জন্য বাইকের ইঞ্জিনটা কিন্তু ঠান্ডা হওয়া জরুরি, কারণ এটা হচ্ছে ঠান্ডা অবস্থাতে অ্যাডজাস্ট করতে হয় এবং গরম অবস্থাতে এটা ঠিকঠাক শেপে কাজ করে আর কি। তো এটাকে অবশ্যই আর কি ইঞ্জিনটাকে আগে ঠান্ডা করতে হবে। তো এখন ইঞ্জিনের হেডটা খোলা হচ্ছে। ইঞ্জিনের হেডটা খোলা হলে এটা আরও একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো তখন আর কি আমাদের ট্যাপেটটা অ্যাডজাস্ট করা হবে এখানে। বাইকের কাজকর্ম সব শেষ।
ট্যাপেট অ্যাডজাস্ট করা হয়েছে, এরপরে ব্রেক শু চেঞ্জ করা হয়েছে, দুইটাই সব কাজ শেষ। এখন হচ্ছে ওয়াশ, আর ওয়াশ হয়ে গেলে এরপরে আমরা বাইক নিয়ে এখান থেকে চলে যাব। তো আজকের মোটামুটি একটা ছোটোখাটো সার্ভিসিং ছিল, আর এই সার্ভিসিংয়ের মধ্যে মেইন যে কাজটা ছিল সেটা হচ্ছে যে ব্রেক প্যাডগুলো চেঞ্জ করা এবং ভালভ অ্যাডজাস্ট করা। এই ভালভ অ্যাডজাস্টের ব্যাপারে কিছু ব্যাপার আপনাদেরকে একটু বলে রাখি। ভালভ অ্যাডজাস্ট যদি আপনার ঠিকঠাক না থাকে তখন কি হবে, আপনার বাইকে অতিরিক্ত হিটিং হবে, তারপরে আপনার মাইলেজ কমে যাবে, বাইকে ভাইব্রেশন বেশি হবে, এই টাইপের বেশ কিছু ইস্যু আপনি ফেস করবেন আর কি। তারপরে সাউন্ড একটু অন্যরকম শোনাবে, ফাটা ফাটা লাগবে আপনার কাছে। আমাদের যেসব এসওএসসি ইঞ্জিনের বাইক, এসওএসসি ইঞ্জিনের বাইকগুলোতে কিন্তু আপনার 5-6 হাজার পর পর ভালভটা অ্যাডজাস্ট করিয়ে নিতে হয়, কারণ ভালভের অ্যাডজাস্টমেন্টটা চলে যায়। আবার যারা ডিওএসসি ইঞ্জিন ব্যবহার করেন তাদের কিন্তু আবার এই ধরনের কোনো ঝামেলা নাই, ঝুট ঝামেলা নাই, এগুলো অটো অ্যাডজাস্ট হয়ে যায় আর কি। তো ওই ইঞ্জিনগুলোর আসলে খুবই প্রিমিয়াম বাইকে থাকে, যেমন ধরেন সিবিআর, সিবিএক্স, তারপরে সুজুকির আছে হচ্ছে জিএসএক্সআর, জিএসএক্সআরেও ইঞ্জিন পাবেন আপনারা। তো এগুলো যদি কিনতে পারেন খুবই ভালো, কিন্তু এসওএসসি ইঞ্জিন যদি আপনার হয় তাহলে কিন্তু এই ভালভটা অ্যাডজাস্ট আপনাকে করতেই হবে মাঝে মধ্যে, 5-6 হাজার কিলোমিটার পর পর। ভালভ অ্যাডজাস্টমেন্টের সময় একটু জাস্ট হিসাব রাখবেন আর কি, যে অডোমিটারটা কত কিলোমিটারে আছে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে ভালভটা এখন অ্যাডজাস্ট করানো যাবে কি না। তো এবারে কিন্তু আমি ভালভটা খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে নিয়েছি, কারণ হচ্ছে আমার বাইকটা যে একটা লম্বা 1210 কিলোর যে একটা ট্রিপ দিয়ে এসেছি এই বাইকে, এরপরে বাইকের একটু ভাইব্রেশনটা বেড়ে গিয়েছে। তো এই জন্যই আসলে আমরা আজকে বাইকটার ভালভটা অ্যাডজাস্ট করিয়ে নিলাম। আর এই ভালভ অ্যাডজাস্ট করার ব্যাপারটা কিন্তু অনেকে অনেক নামেই ডাকে, যেমন ধরেন কেউ বলে যে ভালভ অ্যাডজাস্টমেন্ট, কেউ বলে যে ভালভ ক্লিয়ারেন্স, কেউ বলে ট্যাপেট অ্যাডজাস্টমেন্ট, কেউ বলে ট্যাপেট ক্লিয়ারেন্স। তো সবই কিন্তু ঘুরে ফিরে এক। সো এটা আসলে এক একজন এক একভাবে বলে, তো কোনো সমস্যা নাই। আপনারা আশা রাখি আর আপনাদের এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। তো বাইকের এই ব্যাপার স্যাপারগুলো আসলে আমাদের সবারই একটু জানা দরকার, একটু বোঝা দরকার। আপনাদেরকে একদম আসলে যে অভিজ্ঞ হয়ে যেতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু বাইকের ছোটোখাটো খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু জেনে রাখা, বোঝা খুবই ভালো। আপনার বাইকটাকে যদি আপনি ঠিকঠাক মতো সবসময় সার্ভিসিং করিয়ে রাখেন, সব প্রবলেমগুলো যদি সবসময় সিনসিয়ারলি যদি আপনি সলভ করে থাকেন, তাহলে বাইকও আপনাকে কখনো প্যারা দিবে না, বাইক আপনাকে কখনো কষ্ট দিবে না। বাইককে আপনি যেরকম সার্ভিস দিবেন, বাইক আপনাকে ওই রকম সার্ভিসটা ঠিকই ফেরত দিবে। তো এই জিনিসটা আসলে খুবই জরুরি একটা ব্যাপার বাইকের ক্ষেত্রে। বাইকের রাইডার কিন্তু অনেক রকম আছে, কেউ হচ্ছে শৌখিন রাইডার, তারা আসলে মানে বাইকটাকে অনেক অনেক যত্ন করে রাখে। আবার অনেকে দেখা যায় যে খুবই ক্যাজুয়াল রাইডার বা রাফ রাইডারও বলতে পারেন, যে বাইকের আসলে যত্ন টত্ন তেমন একটা করতে চান না, বাইকের পেছনে সময় দেওয়ার মতো আসলে সময় নাই, বরং অন্যান্য ব্যাপার স্যাপার নিয়েই তারা অনেক ব্যস্ত থাকেন আর কি। আসলে লাইফে আপনি যেটাকে প্রায়োরিটি দিবেন সেইটাই আসলে হবে, যেটাকে প্রায়োরিটি দিবেন না সেটা কিন্তু হবে না। এই যেমন ধরেন আমার চুল দাড়িও অনেক লম্বা হয়ে গেছে, আমি তেমন একটা প্রায়োরিটি দিচ্ছি না, বড় হইতেই আছে। কিন্তু আমার বাইকেও একটা প্রবলেম হয়েছে, আমি বাইকের প্রবলেমটা কিন্তু সলভ করিয়ে নিলাম। তো এটাই আর কি, আপনি যেটাকে প্রায়োরিটি দিবেন ঠিক ওইটাই হবে আপনার লাইফে। সো বাইকটা পার্ক করে ফেললাম, চলে এসেছি বাসায়, আর ভিডিওটা এখানেই শেষ করে দিই। এবং ভিডিওটার কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের মেম্বার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফলি রাইড করবেন। আর চাবি বেরোনো কেন বেরোচ্ছে। বাই বাই।